শ্রী রাধে। আমি রাসমোহিনী দাসী শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। আপনাদের সকলের কৃপাপ্রার্থে আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। শুধু ভক্ত সজ্জন, আজকে বিশেষ বার্তা নিয়ে এসেছি। আজকে 13 তারিখ, এই 16ই মে থেকে আগামী মাসের 15 জুন পর্যন্ত কিন্তু পুরুষোত্তম মাস অর্থাৎ অধিক মাস চলবে এবং এই মাসের কি মহিমা রয়েছে, এই মাস কিভাবে পালন করবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি বর্ণনা করছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে শ্রবণ করুন। শুধু ভক্ত সজ্জন, এই অধিক মাসকে ভগবান নিজে তার নাম প্রদান করেছেন, এই জন্য এই মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। ভগবান বলেছেন আমার যত গুণ রয়েছে সমস্ত গুণকে আমি এই মাসে অর্পণ করলাম। শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস, এই সমস্ত মাসের থেকে অধিক মাহাত্ম্যপূর্ণ হচ্ছে এই পুরুষোত্তম মাস বা অধিক মাস। এই অধিক মাসকে সমস্ত মাসের অধিপতি বলা হয়। শাস্ত্রে আছে যে এই মাস সমস্ত মাসের থেকে 16,000 গুণ ফলদায়ক এবং এই মাসে আপনি যত পুণ্য কর্মাদি করবেন সেই সমস্ত কর্মাদি অন্য মাসের থেকে 10,000 গুণ ফল প্রদান করবে। অর্থাৎ একবার হরিনাম জপ করলে সেটা 10,000 গুণ হবে। এবং এই মাসে যদি আপনারা কেউ গঙ্গা স্নান করেন কিংবা যমুনাজিতে কোনো তীর্থে স্নান করেন, সেটা 12 বছর ধরে গঙ্গা স্নানের সমান হবে। চিন্তা করা যায় শুধু ভক্ত স্বজন, এই মাসে আমরা যে ভগবানের সেবা করি সেই সেবায় কিন্তু আমাদের ভগবানের সেবায় যে সেবা অপরাধ হয় সেই কোনো অপরাধ থাকবে না। এই 16 তারিখ থেকে সেই মাস কিন্তু শুরু হতে যাচ্ছে। ভগবান কোনো সেবা অপরাধ নিবে না এবং এই মাস যদি আমরা পালন করি আমরা জাগতিক সুখ লাভ করব, পুত্র সন্তান লাভ করব, সাথে পারমার্থিক সুখও লাভ করব, ভগবানের কাছে ফিরে যাব। ভগবান বলেছে যারা আমার এই মাস পালন করবে তাদেরকে আমি পূর্ব জন্মের অপরাধ ক্ষমা করে আমার ভগবত ধামে ফিরিয়ে নেব। শুধু ভক্ত সজ্জন, এর থেকে মহিমান্বিত আর কি হতে পারে? ভগবান বলেছেন এই মাস যারা সঠিকভাবে পালন করবে, সঠিক নিয়মে পালন করবে, যারা প্রাতঃ স্নান করবে তারা প্রতিদিন গঙ্গা স্নান করবে, যারা প্রাতঃ স্নানে মানে প্রতিদিন গঙ্গা স্নানের ফল লাভ করবে। এবং এই মাসে কিন্তু আমরা অবশ্যই যারা আমিষ আহার করি তারা আমিষ আহার বর্জন করব, ঠিক আছে? এবং মসুর ডাল, উড়দ ডাল, এই মাসে আমরা শুধু মুগ ডাল বা ছোলার ডাল এগুলো আহার করব, আতপ চাল আহার করব, কাঁসার পাত্রে আমরা মানে ভোজন করব না, ঠিক আছে? কলার পাতা এবং ঘি দিয়ে রন্ধন করার চেষ্টা করব, যারা হবিষণ্য পাবো আর কি। ঘি, কাঁচকলা, আলু, পেঁপে সেদ্ধ, দুধ, দই এগুলো আমরা মানে পেতে পারবো। এবং এই মাসে কিন্তু বিশেষ একটা 33 সংখ্যার মানে রয়েছে যে মানে প্রচলন রয়েছে শাস্ত্রে যে 33 আমরা এই মাসে 33 বার ভগবানের নামে প্রদীপ প্রজ্বলন করব, 33 বার আমরা মন্দির প্রদক্ষিণ করব ভগবানের, 33 বার আমরা 33 রকমের ফল নিবেদন করতে পারি বা 33টা ফল নিবেদন করব, 33 রকমের পুষ্প নিবেদন করব। এবং এই মাসে আমরা